হোয়াটসঅ্যাপ বন্ধু, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আলোচনা করবো আইপিএল আপডেট নিয়ে। তো আইপিএলে কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স, তারা কিন্তু 2024-এ আইপিএল মেগা অকশন থেকে তাদের যে কটা প্লেয়ার লাগে সে কটা প্লেয়ার কিন্তু তারা কেনাকাটা করে নিয়েছে। তো এখন কথা হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স তাদের ক্যাপ্টেন্সির দিক থেকে কাকে দেখতে চলেছে বা করতে চলেছে। তো এখন কথা হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স মানে কেকেআর টিম 2024-এ আইপিএল মেগা অকশন থেকে কিন্তু কোনো ক্যাপ্টেন্সির দিক থেকে কোনো প্লেয়ার কিনিনি কলকাতা মানে কেকেআর টিম। ঋষভ পন্থ 27 কোটি টাকা উঠেছিল আইপিএল মেগা অকশনে, সেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারাও বিট লাগিয়েছিল। সেখান থেকে লখনৌ এবং দিল্লি ক্যাপিটালস দুজন মিলে কিন্তু তারাও বিট লাগিয়েছিল, দুজন টক্কর দিতে দিতে লাস্ট পর্যন্ত কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কি করেছে 27 কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে তাদের দলে কিন্তু নিয়ে নিয়েছে। তাছাড়া 2 নম্বর যে অপশনটা ছিল কলকাতা মানে কেকেআর টিমের ক্যাপ্টেন্সির দিক থেকে শ্রেয়াস আয়ার, আমরা দেখেছি শ্রেয়াস আয়ার কিন্তু 2024-এ কলকাতার হয়ে কিন্তু খেলা করেছিল, ভালো একটা ক্যাপ্টেন্সিও করেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু ট্রফি কিন্তু তাদের জিতিয়েছিল কেকেআর এর হয়ে। তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আয়ারকে কিন্তু টক্কর দিচ্ছিল, প্রায় বিট লাগিয়েছে। সেখানে শেষ পর্যন্ত কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাব কিন্তু প্রচুর পরিমাণে একটা টাকা দিয়ে কিন্তু 26 কোটি টাকা দিয়ে পাঞ্জাব তাদের দলে কিন্তু নিয়ে নিয়েছে শ্রেয়াস আয়ারকে। তাছাড়া রয়েছিল কেএল রাহুল ছিল, তাকে নিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাছাড়া জস বাটলার তাকে নিয়েছিল গুজরাট টাইটান্স। তো এরকম করে কিন্তু এই যে 4টে প্লেয়ার ছিল ক্যাপ্টেন্সির দিক থেকে ভালো ছিল কলকাতার হয়ে। তো এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি কে করবে, ভেঙ্কটেশ আয়ার কি, রিঙ্কু সিং, না সুনীল নারিন, না মোয়েন আলী, কিংবা কুইন্টন ডিকক? তো আমার মতে মনে হয় যদি কলকাতা নাইট রাইডার্স যদি মনে করে, আমার মনে হয় শাহরুখ খানের মন কিন্তু এক নয়, আলাদা আলাদা। তো এখন কথা হচ্ছে কি আমি মনে করছি যদি কলকাতা নাইট রাইডার্স যদি একটা যদি রিঙ্কু সিংকে দেয় তাহলে কেমন হবে, তোমরা অবশ্য কমেন্টে জানাবে। তো আমি মনে করছি যদি রিঙ্কু সিংকে একটা সুযোগ দেয় 2025-এ তাহলে কিন্তু ভালোই হবে, কেননা রিঙ্কু সিং অনেক দিন ধরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়ে কিন্তু খেলা করে আসে। তো আমি মনে করছি যদি কলকাতা নাইট রাইডার্স একটা সুযোগ কলকাতা রিঙ্কু সিংকে দেয় ক্যাপ্টেন্সির দিক থেকে তাহলে কিন্তু ভালো হবে, এবং যদি না দেয় তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে দিতে পারে, কেননা ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি টাকা দিয়ে কিনেছে আইপিএল অকশন থেকে। মনে হচ্ছে হয়তো ভেঙ্কটেশ আয়ারকে দিতে পারে, কেননা ভেঙ্কটেশ আয়ার কিন্তু 2024-এ কলকাতার হয়ে কিন্তু ভালো খেলা করেছিল। তাছাড়া এমনি 2-3 বছর কিন্তু মোটামুটি একটা ভালো খেলা করে আসছে ভেঙ্কটেশ আয়ার। কলকাতা নাইট রাইডার্স মনে করতে পারে যে ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে পারে 2025-এ। যদিও বা না দেয় তাহলে কিন্তু আজিঙ্কে রাহানে আছে, কেননা আজিঙ্কে রাহানে কিন্তু আমরা দেখেছি অন্য লিগে কিন্তু ক্যাপ্টেন্সি পরিচালনা করেছিল। তো এখন কথা হচ্ছে দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কাকে ক্যাপ্টেন্সির দিক থেকে বেছে নিতে পারে, সেটা একটা বড় কথা রয়ে গেছে। এবং যদি কলকাতা নাইট রাইডার্স মনে করে যে আমরা আমাদের দেশি প্লেয়ারের দিক থেকে ক্যাপ্টেন্সি করবো না, তাহলে কিন্তু বিদেশি দিক থেকে যেতে পারে। যেমন সুনীল নারিন রয়েছে, সুনীল নারিন কিন্তু বাইরের লিগে কিন্তু ক্যাপ্টেন্সি পরিচালনা করেছে আমরা দেখেছি। তাছাড়া কলকাতা নাইট রাইডার্স হয়ে কিন্তু ক্যাপ্টেন্সি করেছিল আমরা দেখেছিলাম। তো যদি কেকেআর মনে করে যে সুনীল নারিনকে দেবো, দিতে পারে তার ক্যাপ্টেন্সির দিক থেকে, তাহলে সেটাও একটা বেস্ট অপশন হবে কলকাতার জন্য। তো আমি মনে করছি যদি কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিনকে যদি ক্যাপ্টেন্সি না করায় তাহলে কিন্তু দ্বিতীয় যে বিদেশি প্লেয়ারটা রয়েছে কুইন্টন ডিকক কিন্তু ক্যাপ্টেন্সির দিক থেকে মোটামুটি ঠিকঠাক আছে, অভিজ্ঞতা হয়তো আছে। তো দেখা যাক এখন কলকাতা নাইট রাইডার্স কাকে ক্যাপ্টেন্সি করায়। আমার মনে হয় রিঙ্কু সিংকে বা ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সি করাতে পারে, আর যদি না হয় তাহলে কিন্তু সুনীল নারিন, কুইন্টন ডিকক, তাছাড়া রয়েছে মোয়েন আলী রয়েছে, কেননা মোয়েন আলীও কিন্তু ইংল্যান্ডের একটা ভালো পরিমাণের ব্যাটিং অলরাউন্ডার, সব দিক থেকে মোটামুটি মোয়েন আলী কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কাকে ক্যাপ্টেন্সির দিক থেকে দেখতে পারে বা বেছে নিতে পারে 2025-এর আইপিএলে কেকেআর এর হয়ে, সেটা একটা বড় সিদ্ধান্ত কিন্তু কলকাতা নাইট রাইডার্স নেবে। তো এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া নেট দুনিয়ায় কিন্তু কলকাতাকে নিয়ে একটা গুঞ্জন ছড়াচ্ছে, কেননা কলকাতা নাইট রাইডার্স 2024-এর আইপিএল মেগা অকশনে যে কটি প্লেয়ার কিনেছে সেই কটি প্লেয়ারের মধ্যে কোনো ক্যাপ্টেন্সি দেখতে পাচ্ছি না। তো এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু এরকম একটা গুঞ্জন ছড়াচ্ছে। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কাকে ক্যাপ্টেন্সি করায়। আমার মতে মনে হয় 1 নম্বরে যদি রিঙ্কু সিংকে যদি ক্যাপ্টেন্সি করায় সেটা একটা ভালো অপশন হবে। দ্বিতীয় ভেঙ্কটেশ আয়ার রয়েছে, 3 নম্বরে আজিঙ্কা রাহানে রয়েছে, এবং 4 নম্বর যদি বিদেশের দিক থেকে দেখতে পারে কলকাতা নাইট রাইডার্স তাহলে কিন্তু সুনীল নারিন রয়েছে, দ্বিতীয় রয়েছে মোয়েন আলী রয়েছে, কুইন্টন ডিকক রয়েছে। তো এই যে কয়টি প্লেয়ারের নাম বলেছি 6টি প্লেয়ার টোটাল, এই 6টি প্লেয়ারের মধ্যে কলকাতা নাইট রাইডার্স যে কোনো একজনকে হয়তো ক্যাপ্টেন্সি দায়িত্ব দিতে পারে 2025-এর আইপিএলে কলকাতার হয়ে। তো এখন কথা হচ্ছে দেখা যাক কাকে ক্যাপ্টেন্সি করায় 2025-এ। আর তো কয়েকটি মাস বাকি আছে আইপিএল শুরু হতে, তো তখনই দেখা যাবে কলকাতা মানে কেকেআর টিমে কে ক্যাপ্টেন্সি করে। তো এই ছিল কেকেআর টিমের ছোট্ট একটা আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে
লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা রকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।